একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আমি আজকে অত্যন্ত খুশি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বড়ই চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন? আর যা খুশি তাই তো চাওয়া যায় না, কেননা যদি তিনি ভুল কিছু চেয়ে বসেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই তার মনে আসতে লাগলো। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চেও। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ দিলেন, তুমি যখন কিছু চাইবে তখন তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই গোপন কথা বলেছিলেন সেই গোপন কথা তার কাছে জানতে চাও। আর কথা দাও যে নবীজি যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনো তিনি কাউকে বলেননি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন আর বললেন, বলে দিলে কি আর গোপন থাকে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াদা মতো বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা অন্তর, ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ওয়াদা মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের আব্বা, আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, আপনি কেন কাঁদছেন? ও আমার পিতা, কেন আপনি কান্নায় ভেঙে পড়ছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা রে, একবার এই কথাটার উল্টো চিন্তা করে দেখো। কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সোজা জান্নাতে পৌঁছে দেবেন, তেমনি ভাবে কারো মন ভাঙলে তো আল্লাহ রব্বুল আলামিন তাকে সরাসরি জাহান্নামেও পৌঁছে দিবেন। ও আয়েশা, আমি সেই চিন্তায় কান্নায় ভেঙে পড়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেমন চিন্তা করতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভাঙা মন জোড়া লাগানোর তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের দ্বারা যেন কখনোই কারো মন না ভাঙে। মহান মালিক আমাদেরকে হেফাজত করুন। আমিন।